যেতে দিবি তখন একটু একটু পাটা সরাবো ওই স্ট্যান্ডটা সরিয়ে নাও, একটা ছবি পড়া তুলে নিন। আপনি খুলে বসুন, তারপর পড়া তুলে নেব। এই ফটো নিয়ে নাও। ফটো নিয়ে নাও, এই ফটো নিয়ে নে, ফটো নিয়ে নে। দাদা পড়ে না যায়, দাদা এটা তো পড়ে না যায়, এটাতে কিসের ওর ধাক্কা লেগে। হ্যাঁ সাবধানে করে দিলাম, তুই এদিকে সরিয়ে রাখ দাদা। কি করা যায়? পড়বে না, একটু ভেতরে ঢুকিয়ে রাখ না, পড়ে গেলে সর্বনাশ হবে, তুই লক্ষ্য রাখ তাহলে। আদার মধ্যে তারা পড়ে গেলে যাবে না। উঠছে তো? হ্যাঁ উঠছে উঠছে। রেকর্ডিং টিপেছিস? হ্যাঁ কিনে বড় হাত, এই বড় হাতটা তাড়াতাড়ি আয়। এখানে আয়, ছবি তুলে দাঁড়িয়ে আট বাবা তো। হ্যাঁ তাড়াতাড়ি তুলে, তাড়াতাড়ি আয়। ও আমার ক্যামেরা চলবে না, ব্যাটারি নাও। আমার ক্যামেরাটা তো তো রেখে এসেছি তো। কোথায় আছে? ওই যে সোয়েটারের ওখানে। কোথায় আছে সোয়েটার? সোয়েটার দেখো, এই যে ওই বালিশের ওখানে। দাও মোবাইল পাবেন নি, ফোনে চার্জ নেই, অনেক চার্জ। हरि ओम नमस्ताय समुदाय सजपादक शिशिरबावे सहस्रनाम पुरुषाय सहस्रते सहस्रकोटि दिवदाय नमः। नमो कमलनाभाय नमस्ते चौरसैने नमस्ते केशवानंद वासुदेव नमस्ते आकाशत्पतितं तया यथा गच्छन्ति सागरम् सर्वदेव नमस्कारयं केशवाय प्रतिगच्छन्ति शङ्करं शङ्कराचार्यं केशवं वादरायणं श्रुत्वा शकितौ वन्दे भगवन्तं पुनः ईश्वराव गुणात्मैति मूर्तिभेदविभागिने भवदवप्तदेहाय दक्षिणामूर्ताय नमो नमः। ओम अखंडमंडलाकारव्याप्तं ज्ञानचराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरं गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। উপস্থিত সকলকে আমার আশীর্বাদ এবং সকলের শান্তি মঙ্গল কামনা করে ঈশ্বরের কাছে আমরা এই সংসারে দুটো জিনিসই দেখতে পাই। এই দুটো জিনিসের একে অপরের পূরক। দিন আর আলো, দিনের আলো, রাত্রের অন্ধকার, দুটাই প্রয়োজন আছে। তো আমাদের ভগবান সৃষ্টির সময় দুটা জিনিসই তৈরি করেছে, সুখ দুঃখ, জয় লাভ, জয় পরাজয়, লাভ হানি, পাস ফেল, শত্রু মিত্র, দিন রাত্রি, সমস্তর মধ্যে দুটা জিনিস, স্ত্রী পুরুষ, যত কিছু আছে এই জীব জগতে সব জায়গায় এই দুটা জিনিসই দেখা যায়। এক জায়গায়
এসছে যে এই দুটা জিনিস সৃষ্টি হলো কোথা থেকে। আমাদের সৃষ্টির মূল কারণ সবাই বলবে যে এটা পরম ব্রহ্মের ইচ্ছা, কিন্তু এই দুটা জিনিস কিসের জন্য রেখেছে? একের অপরের পূরক। সুখ রেখেছে দুঃখকে বোধ করার জন্য, আর দুঃখ রেখেছে সুখকে বোধ করার জন্য। দিন রাত্রি, দিনে কি প্রয়োজনীয়তা আর রাত্রে কি প্রয়োজনীয়তা, এই দুটা বোধ করার জন্য আমরা সকলেই দিনের কাজ সেরে রাত্রে বিশ্রামে চলে যাই। সেরকম আমাদেরও দেহের মধ্যে দুটা সত্তা আছে, একটা জল আর একটা চৈতন্য। এই দেহের মধ্যে আমাদের জীবাত্মা আর পরমাত্মা। পরমাত্মা ছাড়া জীবাত্মার অস্তিত্ব নেই, কিন্তু আমাদের পরমাত্মার এই জীবাত্মার মাধ্যমেই তার প্রকাশ ঘটিয়েছে। তার চৈতন্যের শক্তির প্রকাশ কোথায়? এই জীবাত্মার মধ্যে। পশু পাখি গাছপালা সমস্ত জীবের মধ্যে তার চৈতন্য শক্তি। তিনি বলছেন, আমি এই জগতে সকলেই চৈতন্য স্বরূপ, আমার চৈতন্যের দ্বারা সমস্ত জগৎ চৈতন্যময় হয়ে আছে। তার মানে তাহলে এখন তার চৈতন্য শক্তির দ্বারা এই সৃষ্টি রচনা হয়েছে, এবং তিনি এই সৃষ্টি রচনার আদিতে কি ছিলেন? সবারই একটা প্রশ্ন। এখানে তিনি বলছেন এই জগতে একটাই শক্তি, যে শক্তিতে তিনি সমস্ত জগৎকে সৃষ্টি করেছেন, সেই জগৎকে তিনি পালন করছেন, এবং তিনি এই শক্তির দ্বারা সমস্তকে সংহার করছেন। তো আমরা এই সৃষ্টির রহস্য আমাদের জানার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা এমন জায়গায় রয়েছি, আগে কি আছে পিছে কি আছে। আর ভিড়ের মধ্যে এত প্রচন্ড কুম্ভের মেলা ভিড়, আগে কি আছে পরে কি আছে দেখার উপায় নেই, কারণ দেখতে গেলে আমি ওখানেই পড়ে যাব। তা নিজেকে সামলিয়ে চলা, নিজেকে সামলিয়ে চলা, তা আমরা সেরকম সংসারে আগে কি আছে পরে কি আছে সেটা। তা আমাদের এই চৈতন্য শক্তি থেকে সৃষ্টি করলো আমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ, তিনটা শক্তির উৎপত্তি হলো, এবং এই তিনটা শক্তি আবার তার সঙ্গে সঙ্গে আদি শক্তি, সেখানে মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী, এবং তিনটা গুণের দ্বারা আবার এদেরকে বেঁধে দিল সত্য রজ তম, এবং এই সত্য রজ তম থেকে সৃষ্টি হলো পঞ্চভূতের, আমাদের অগ্নি, জল, পৃথিবী, বায়ু, আকাশ, এই পাঁচটা ভূত। এবং এইটা মহাকাশেও রয়েছে, সমস্ত সৃষ্টির মধ্যে সব জায়গায় এই পাঁচটা শক্তি বিরাজমান, এবং এই পাঁচ শক্তির দ্বারা আমাদের দেহ, এবং এই দেহের মধ্যে আমাদের সত্য রজ তম তিনটা গুণই রয়েছে, এবং সেই গুণের দ্বারা আমরা বেঁধে আছি। এখানে আমাদের এই সৃষ্টির রহস্যকে আমরা জেনে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। তাই জন্যে বুদ্ধিমানরা কি করে? পিছনের চিন্তা করে না, আগের চিন্তা করে না, তারা চিন্তা করে বর্তমান,
এই বর্তমান সময়ে যা কর্ম করব সেটাই আমার অতীত এবং ভবিষ্যৎ করবে। আজকের কাজটা আমি যে করছি কালকে এটা আমার অতীত হয়ে যাবে এবং এই কাজটা আমাকে আগের দিনে নিয়ে যাবে। তাহলে আমাদের প্রত্যেকটা মানুষকে বর্তমানকে ধরে কর্ম করতে হবে। আজকে আমি কি করছি, কিন্তু আমরা যখন বসে থাকি প্রত্যেকটা মানুষের নিয়ম হচ্ছে মানুষ চিন্তা করে আগের কথা আর না তো মানে ভবিষ্যতের কথা, অতীতের কথা আর না তো ভবিষ্যতের কথা। তা আমরা প্রত্যেকে যখনই মানুষ চিন্তা করে তো দেখা যাবে আগে এরকম ছিলাম, পরে আমাকে যাতে এরকম না হয়, তার মানে আগে খুব কষ্ট পেয়ে এসেছি আর যাতে ভবিষ্যতে কোনো কষ্ট না পাই। তো প্রত্যেকটা মানুষ তার চিন্তাকে যদি বর্তমানে চিন্তা করে কর্ম করে তবে নিশ্চয়ই সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে। এখানে আমাদের কর্ম করার সময় বলেছে কিভাবে কর্ম করবেন, শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম, শ্রদ্ধা সহকারে কর্ম করো। শ্রদ্ধা সহকারে কর্ম করবে কি করে? শ্রদ্ধা মানে তাকে আগে জানতে হবে, তারপরে তাকে কর্ম করতে হবে। যেমন আমাকে এসে গেছে অনেকদিন আগেকার কথা, তা একজন বোম্বে থেকে সেট এসছে, সে এখানে তার খোঁজ খবর নিতে এসছে যে আমি কৈবল্য মুক্তি চাই, তো এরকম কৈবল্য মুক্তি দেওয়ার মতো কোনো সাধু সন্ত আছে কিনা। তাই বললাম যে কৈবল্য মুক্তি জন্যে আপনি এখানে এসছেন, তা আপনি জানেন কি কার দ্বারা কৈবল্য মুক্তি হবে? আপনাকে যে বলা হয় তুমি বসে রাম রাম করো, হ্যাঁ, তুমি সেটা কৈবল্য মুক্তি হয়ে যাবে? তুমি বলা যে এখানে চোখ বন্ধ করে ধ্যান করতে কৈবল্য মুক্তি। তো তোমাকে জানতে হবে যে কৈবল্য মুক্তি পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে। যেমন রাজা জনক, সে তার গুরু কাছ থেকে জানতে এলো যে আমি ব্রহ্মজ্ঞান চাই। তো ব্রহ্মজ্ঞান কি জিনিস তা সে নিজেই জানে না। অষ্টবক্র মুনি বলছে তুমি যে ব্রহ্মজ্ঞানের জন্য তোমার এই জ্ঞানের সভা রেখেছ, তুমি তো নিজেই পাত্র নয়, তুমি নিজেই পাত্র নয়, নিজেকে পাত্র তৈরি করো, তবেই তো আমি সেই তোমাকে জ্ঞানটা দেবো। তুমি পাত্র না তৈরি হয়ে তুমি আমার কাছে জ্ঞানের জন্য চলে এসছো। এখন যদি কেউ এসে বলে যে না আমি দুধ নিয়ে এসছি, তোমার পাত্র নিয়ে এসছো, তোমার না পাত্র নিয়ে এসে হাতে নিয়ে যাবো, তোমার দু পোকা হাতে নিয়ে এসে সব পড়ে যাবে। তাহলে আমাদের শত্রু দেখবে পাত্র, তো পাত্র থেকে জ্ঞান দেবে, তুমি এসে চাইলে কি সে দিয়ে দেবে? তার কি ঠেকা পড়েছে যে তোমাকে কৈবল্য মুক্তি দিয়ে যাবে? তুমি গাড়িতে গাড়িতে ঘুরে বেড়াচ্ছ। তাই বললাম ঠিক আছে, কেউ আপনাকে বলতে পারছে না, আমি বলে দিচ্ছি, আপনি উত্তরে চলে যান। উত্তরে গেলে আমাদের বলছে যে কৈবল্য মুক্তি আমাদের দুটো মার্গ আছে, একটা হচ্ছে শ্রেয় মার্গ, একটা হচ্ছে প্রিয় মার্গ, একটা হচ্ছে নিবৃত্তি মার্গ, একটা প্রবৃত্তি মার্গ। অলরেডি সনাতন দুটো মার্গ বানানো আছে, এটা তৈরি করা আছে। তুমি যে রাস্তায় হাঁটবে সেই রাস্তায় একটা উত্তরায়ণ আর একটা দক্ষিণায়ন। তুমি কোন মার্গে যেতে চাও? এটা কৃষ্ণপক্ষ, এটা শুক্লপক্ষ। তুমি কোন মার্গ দিয়ে যেতে চাও?
এখন তুমি নিবৃত্তি মার্গে যেতে চাও কি প্রবৃত্তি মার্গে যেতে চাও? তো এবার তোমাকে প্রথমেই খোঁজ করতে হবে। তোমাকে বলে দিল কেউ যে ঠিক আছে তুমি নিবৃত্তি মার্গে চলে যাও, তুমি সেও মার্গে চলে যাও। তুমি তো তার অর্থই বুঝো না, তুমি তো জানোই না কোথায় সে মার্গ, সে রাস্তাটা কোথায়। আমি বই পড়ে নিলাম, আমি শুনে ফেললাম, কিন্তু রাস্তা যতক্ষণ না পাবো ততক্ষণ তো সেখানে পৌঁছাতে পারবো না। রাস্তাটা কোথায় আছে? তো সদ্গুরু দেখবে এ পাত্র কিনা, তবেই তো রাস্তা বলবে। তার সেই লক্ষণ দেখবে যে সে পাত্র হয়েছে কিনা। তো এরকম শ্রদ্ধাবান পেতে গেলাম। তো একবার সব দেবতা সব মানুষেরা অত্যাচারে অসুরের অত্যাচারে পীড়িত হয়ে আছে। সেই সময় তারা সেই তার রাক্ষসদের অত্যাচার থেকে কি করে বাঁচবে? অসুরদের এই প্রচন্ড দাপট দেবতাদেরকে তারা স্বর্গ থেকে তাড়িয়ে দিচ্ছে। দেবতারা যে তার ব্রহ্মাজিকে জ্বালাচ্ছে, ব্রহ্মাজি তার বিষ্ণু ভগবানকে নিয়ে গেছে। এবার বিষ্ণু ভগবান বলল যে আমরা দেবাদিদেব মহাদেবের স্তুতি করি, তিনি যদি এসে আমাদের এই নিরাময়ের রাস্তা বলে দেবেন। এবার স্তুতি করেছি, প্রচন্ড তপস্যার পর দেবাদিদেব মহাদেব এসছেন এবং আসার পর তিনি সাগরের তীরে দাঁড়িয়ে আছেন। ব্রহ্মা বিষ্ণু বলেন যে আমরা অসুরের অত্যাচারে সমস্ত সৃষ্টিকে তছনছ করে দিচ্ছি, সৃষ্টি করতে দিচ্ছে না, পালন করতে দিচ্ছে না, সমস্ত প্রজাকে সমস্ত সৃষ্টিকে তারা ভেঙে চলে চুরমার করে দিচ্ছে, অত্যাচার করছে। এর থেকে বাঁচাবার জন্য এমন কিছু একটা জিনিস দেন যা আমরা অসুরদেরকে বধ করতে পারি আর এই সৃষ্টিকে রক্ষা করতে পারি। ভগবান শঙ্করজি কাউকে কিছু বললেন না। তিনি কি করলেন? সেই বালুর উপরে পা দিয়ে গোল করে এঁকে দিয়ে চলে গেলেন, আর কিচ্ছু বললেন না। এবার সবাই মনে করলো দূরে কি হলো, তাকে এত বললাম তার কিছুই হলো না। ব্রহ্মাজি তার অহংকার বশত, তার কাছে সৃষ্টি রচনা এত শক্তি, সে বলে তবু এই কি করে গেল, কিছুই তো নাই। কিন্তু ভগবান বিষ্ণু তার ভিতরে সেই শ্রদ্ধা, তার ভিতরে সেই শ্রদ্ধার দ্বারাই সেটা লাভ হয়। এবার ভগবান বিষ্ণু যেখানে গোল করে রেখে গেছেন সেখানে তিনি প্রণাম করে যেই এরকম হাত গোলের উপরে দিয়েছে সেখান থেকে এসে গেল সুদর্শন চক্র। যে সুদর্শন চক্র এখনো ভগবানের হাতে রয়েছে, সেই সুদর্শন চক্রের দ্বারা সমস্ত অসুরকে বধ করে দিয়ে চলে গেছে। তাহলে এই শক্তিটা পেল কার দ্বারা? এই শক্তিটা পেল একমাত্র শ্রদ্ধাবানের দ্বারা। শ্রদ্ধাবান লাভ্যতে জ্ঞানম। এখন শ্রদ্ধাবান বলতে আমরা অনেকবার বুঝিয়েছি, শ্রদ্ধাবান মানে আমি 10 বার প্রণাম করলে 10 বার ভগবানকে ভোগ লাগালেই শ্রদ্ধা হয় না। শ্রদ্ধা মানে হচ্ছে 100% বিশ্বাস এবং 100% নিষ্ঠা। আমরা যতই কর্ম করি তাতে যদি বিশ্বাস না থাকে, তাতে যদি নিষ্ঠা না থাকে, সেটা কোনো কাজে মূল্য নেই। আমি যে কোনো কাজ করি সেটা বিশ্বাসের সঙ্গে যদি না করতে পারি তো তার মূল্যায়ন পাবো না। তো তাই জন্যে আমাদের কি বলছে যে তুমি যেটা কর্ম করবে এই পৃথিবীর বুকে, তুমি বর্তমানকে ধরে সেটা শ্রদ্ধা সহকারে করো। সে সংসারই করো কি তুমি আধ্যাত্মিক জগতে করো, তোমার যতক্ষণ শ্রদ্ধা না আসবে ততক্ষণ তুমি তার থেকে শক্তি বা জ্ঞান লাভ করতে পারবে না। তো তাই জন্যে আমাদের শাস্ত্রে ছোট্ট করে বলে দিচ্ছি, শ্রদ্ধাবান লাভ্যতে জ্ঞানম, যে শ্রদ্ধাবানই একমাত্র জ্ঞান লাভ করতে পারে। তাহলে এবার আমরা যখন পূজা করি, আমরা যখন ধ্যান করি, আমরা যখন জপ করি, তখন কতখানি আমাদের শ্রদ্ধা, কতখানি তার বিশ্বাস। আমাদের মন যদি অন্যদিকে না যায়, আমাদের যদি কোনো চিন্তা ভিতর থেকে আমাদেরকে চঞ্চল না করতে পারে, তাহলে আমি আমার 100% শ্রদ্ধা আছে, তাতেই ডুবে গেলাম।
কিন্তু আমরা যখন জপ ধ্যান পূজা পাঠ করতে বলেছি তখনই দেখি সংসারে অনেক রকম চিন্তা, অনেক রকম মনের বিকার তখন জেগে ওঠে। তখন আমাকে ধ্যান করতে দেয় না, আমাকে পূজা করতে দেয় না, আমাকে জপ করতে দেয় না, তখন আমাকে উঠে যায়, এই অবস্থা করে দেয়। তো এখানে আমাদের কেন এরকম অবস্থা হয়? কারণ আমাদের ভিতরে শ্রদ্ধার কমি আছে। আমরা একটা নিয়ম অনুসারে যারা প্রতিদিন মানুষ খায় সেরকম আমরা প্রতিদিন খেয়ে যাচ্ছি, জপ ধ্যান করে যাচ্ছি, তার থেকে যে কি লাভ হচ্ছে তা আমরা দেখি না। আমরা এখানে বিশ্বাস, তো বিশ্বাসটা আমাদের কি করে পারবে? আমাদের বিশ্বাস কি করে বাড়বে? তা আমাদের বিশ্বাস যত আমরা মনটাকে ভগবত চিন্তাতে রাখতে পারবো, ভগবানের উপরে যতখানি নির্ভর করতে পারবো ততই বিশ্বাসটা বাড়বে। কিন্তু প্রথম দিকে কি হয়, আমাদের বিশ্বাসের মধ্যে কি থাকে? আমাদের কামনা বাসনা থাকে এবং তার সঙ্গে সঙ্গে সংকল্প থাকে। এই কামনা বাসনা আর সংকল্প যেখানে থাকবে সেখানে বিশ্বাস বারবার ভেঙে যাবে, সে বিশ্বাস রাখতে পারবে না। আমি যদি এই ছেলে পাস করবে বলে ঠাকুরকে পূজা দেব, ছেলে ফেল করে গেল তো বিশ্বাসটা চলে গেল। আমি মনে করলাম যে আমি জপ ধ্যান করছি, আমার কষ্ট দুঃখ বিপদ আসবে না, বিপদ এসে গেল, এত ঠাকুর ডাকলাম তুমি আমাকে রক্ষা করলে না, তুই ওইসব ঠাকুর কিছু। তার মানে সব অবস্থায় ঘাত প্রতিঘাতের মধ্যে নিয়ে আসবে। তাই জন্য আমাদের কোন সংকল্প, সর্বসংকল্প বিবর্জিত। যদি সংকল্পকে আমরা ত্যাগ করতে পারি, যদি আমরা নির্বিষয় মনম ধ্যানম, যদি আমি বিষয় থেকে মুক্ত হয়ে যদি আমি ভগবানকে ডাকতে পারি, তাহলে আমার বিশ্বাসটা বাড়বে। তার মানে সকাম ভক্তি করলে হবে না, নিষ্কাম ভক্তি করতে হবে। নিষ্কাম ভক্তি মানে হচ্ছে কোনো ফল ইচ্ছা কামনা না করে তার প্রসন্নার্থে, ভগবানের প্রসন্নার্থে যে কর্ম করব সেটাই হচ্ছে নিষ্কাম ভক্তি। এবং ভগবান প্রসন্ন হবে তার জন্য আমি কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা যত কিছু ভোগ করি না কেন, কিন্তু তিনি যাতে প্রসন্ন থাকে, তিনি যাতে খুশি থাকেন, এই যারা চিন্তা করে ভক্তি করবে তাদের বিশ্বাস পারবে। যেমন মীরাবাই তার ফকির হয়ে গেছে, রানী থেকে ফকির হয়েছে, তারপরে কষ্ট, তারপরে কত লাঞ্ছনা গঞ্জনা অপমান ধিক্কার, তাকে ভিখারি হয়ে যেতে হয়েছে, কিন্তু তার মুখে তো খুব হাসি, তখনও তার ভগবানের প্রতি অগাধ বিশ্বাস। তার বিশ্বাসে কোনো সময় কোনো অবস্থায় তাকে কমি হয়নি। তাহলে আমাদের, তিনি ভগবানের কাছে কিছু চায়নি। সুদামা বলেছিল আমি ভগবানের কাছে কিছু চাইবে না, কিন্তু সে ভগবানের কাছে চায়নি, কিন্তু তাকে নিরন্তর সে ভক্তি করে গেছে। তার 3 দিন অনাহারে পড়ে আছে, কিন্তু ভগবানকে দোষ দেয়নি কোনোদিন যে ভগবান তোমাকে এত ডাকছি, তুমি আমাকে এত কষ্ট রেখেছ। কিন্তু আমরা এই সংসারে সবাই সুখের ইচ্ছা প্রবল, তো তাই জন্য সুখের ইচ্ছা রেখে যখন আমরা ভগবানের ভক্তি করব, তখন আমার ভক্তির মধ্যে সেই বিশ্বাস বারবার হারিয়ে যাবে। বিশ্বাসকে আমি ধরে রাখতে পারবো না, যেখানে বিশ্বাস থাকবে না সেখানে নিষ্ঠাও থাকবে না। তো তাই জন্যে আমাদের বর্তমানকে ধরে যারা কর্ম করবে তার আগে এবং পিছনের কথা চিন্তা করবে না। আজকের দিনে আমি খুব আনন্দে আছি, খুব সুখে আছি, খুব শান্তিতে আছি, এবং তাকে ভগবানকে 100% বিশ্বাস রেখে কর্ম করে যেতে হবে। যদি আমি কর্ম করে যেতে পারি তবে নিশ্চয়ই আমি তার কাছে পৌঁছে যাব। তার মানে
আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় থাকবে না। কিন্তু এই বিশ্বাস আনা সবচেয়ে বড় শক্ত ব্যাপার। আমরা কত ঘটনার মাধ্যমে দেখেছি, প্রথমে মানুষের বিশ্বাসটা হারে প্রথমে, কিন্তু যারা জন্ম জন্মান্তরে তপস্যা করে বিশ্বাস অর্জন করেছে তারা কোনো অবস্থায় বিশ্বাস করা হয়। এখানে বিশ্বাসটা কেমন? সব শিষ্যের মধ্যে রাজা জনককে অষ্টাবক্র মুনি খুব ভালোবাসতেন। এই ভালোবাসা সবারই কাছে, যে তার হাজার সন্ন্যাসী সবসময় তার সঙ্গে থাকতো। তো হাজার সন্ন্যাসীরা তার গুরুদেবকে একদিন প্রশ্ন করল, গুরুদেব, যে আমার এত আপনার সেবা করি, আমরা আপনার কাছে এসেছি সমস্ত ছেড়ে দিয়ে একটা নেগেটিভ পরে আর একটা কমণ্ডল একটা চিমটা নিয়ে সবসময় আপনার সঙ্গে থাকছি, আর রাজার জন্য রাজপাস করে প্রচুর তার অর্থ, প্রচুর তার আপনার সেবা করে, তা আপনি তার জন্যই তার প্রশংসা করেন, তা আমরা এত ছেড়ে এসেছি আমাদের প্রশংসা কেন করেন না? তো বলছে না, আমি রাজা বলে আমি তার জন্য প্রশংসা করি না, সে এত সেবা করে বলে আমি তার প্রশংসা করি না। তো বলে তাহলে কেন, কিসের জন্য আপনি এত প্রশংসা করেন? তো বলে ঠিক আছে, এর উত্তর আমি একদিন তোমাদের দিয়ে দেব। একদিন রাজা জনক তার দরবারে গেছি, সে তার গুরুদেবের আসার জন্যে, তার অবস্থানের জন্যে তার সুন্দর ব্যবস্থা সর্বদাই করে রেখেছে। সেখানে হাজার সন্ন্যাসী থাকবে, সে বিশাল তার একটা ভবন তৈরি করেছি, যে ভবনে হাজার সন্ন্যাসীরা থাকা, ধ্যান করা, তাদের ভোজন এবং গুরুদেবের থাকার সুন্দর ব্যবস্থা, চতুর্দিকে ফুল বাগান, এত সুন্দর জায়গা। সেখানে গুরুদেবকে নিয়ে গিয়ে বললেন, বলো ঠিক আছে, আজকে তোমাদেরকে আমি সবাইকে ধ্যানে বসিয়ে দেবো। এবার সেই ভবনে বসিয়ে সবাইকে ধ্যানে বসিয়ে দিলেন। ধ্যানে বসিয়ে বললেন যে দেখো, আমি যতক্ষণ না ফিরছি ততক্ষণ কেউ ধ্যান থেকে উঠবে না, আমার ফেরার পরে তারপর তোমরা ধ্যান থেকে উঠবে। এবার ফিরে এসে একটাই রাস্তা, যাওয়ার রাস্তা একটাই, ফেরার রাস্তাও একটাই। সেই রাস্তায় কিছু দূরে এসে, 1 কিলোমিটার দূরে এসে তিনি তার শক্তির দ্বারা তিনি সেই ভবনে আগুন লাগিয়ে দেয়। সে আগুনে দাও দাও করে জ্বলছে। এবার আগুনের আঁচ পেয়ে সবাই ধীরে ধীরে উঠে পড়েছে, সবাই দেখলেন যে দাও দাও করে জ্বলছে। এবার সবাই সেই চিমটা কুমণ্ডল নিয়ে সব ছুট লাগিয়েছে। এবার সে বেরিয়ে এসছে, সবাই দৌড়াদৌড়ি করে যখন ছুটে এই রাস্তা দিয়ে বেরিয়ে আসছে, তখন অষ্টাবক্র মুনি যাচ্ছেন। বলে কি ব্যাপার, তোমরা এত ছুটে কোথায় পালাচ্ছ, কোথায় যাচ্ছ? আমি তো ধ্যানে বসিয়েছিলাম, তোমরা উঠেই লাগে না। বলে গুরুদেব, ওই ভবনের সম্পূর্ণ আগুনে জ্বলে ছাই হয়ে যায়, সেখানে আমরা কোনো রকমে প্রাণে বেঁচে। বলে তাই? তাহলে রাজার জনক কোথায়? তো বলছে আমরা সবাই নিজেকে বাঁচিয়ে পালিয়ে এসেছি, তাই রাজার জনকের দিকে কেউ লক্ষ্য করেনি। বলে রাজার জনকে দেখো কোথায় আছে। এবার সে খোঁজ করতে করতে দেখা গেল সেই ভবনে দাও দাও করে আগুন জ্বলছে, রাজা জনক ধ্যানে বসে আছে। রাজা জনক ধ্যানে বসে আছি, তার চতুর্দিকে আগুন জ্বলছে, কিন্তু তাকে কোন রকম স্পর্শ করতে পারছে না, তাকে কোন রকম ক্ষতি করতে পারছে না। তখন রাজা জনক নাম ধরে ডাকতে রাজা জনক বেরিয়ে এলো, কোথায় আগুন, কোথায় সে ছাই, সব কিছু চলে গেল। তখন রাজা জনক এসে গুরুদেবকে প্রণাম করলো। তখন বললো দেখো, যে এই যে তার বিশ্বাস,
যে গুরু যে কথা বলে গিয়েছে সেটাকে পালন করার জন্য সে তাকে দেহকে তুচ্ছ করে দিচ্ছে, তার দেহবোধ নেই। আর তোমরা সমস্ত ত্যাগ করেছো, কিন্তু তোমাদের এই পূর্ণ বিশ্বাস এখনো নেই। সেই পূর্ণ বিশ্বাস না থাকার জন্য আমি যার মধ্যে পূর্ণ বিশ্বাস তাকে অতখানি ভালোবাসি। আমি কেন, ভগবানও তাকে ভালোবাসে, যার ভিতরে পূর্ণ বিশ্বাস। এই পূর্ণ বিশ্বাস রাজা জনকের মধ্যে পূর্ণরূপে ছিল। তাই জন্য হাজার সন্ন্যাসীর মধ্যে তারা সমস্ত ছেড়ে দিয়ে আসার পরও সেই পূর্ণ বিশ্বাস তাদের নেই। তো তাই জন্য বিশ্বাসটা সবারই নিজে নিজে। এখানে আমরা সবাই বসে আছি, সেখানে ভক্তি করার সময়, সেখানে পূজা করার সময়, ধ্যান করার সময় যদি আমার বিশ্বাস অটল থাকে যে তিনিই সবকিছু করছেন, তাহলে আমি যে কোনো অবস্থায় আমার মন বুদ্ধি সবকিছু একটা জায়গায় স্থির হয়ে। আর যদি মনে হয় যে আমি করছি, যে বিশ্বাসটা দুর্বল হয়, তাহলে মনে করছে আমিই করছি, তাহলে সে কোনোদিনই সে ওই স্থির ভাবে ভগবানের পূজা অর্চনা করতে পারে। তার মানে আমাদের অবিশ্বাস থেকে, সংশয় থেকে, আমাদের বাইরের জগতের চিন্তা আমাদেরকে স্থির হতে দেবে না, আর না তো ভিতরের মনের বিকার আমাকে কিছুতেই সেখানে স্থির হতে দেবে না। এই ভিতর এবং বাইরে যখন তার বিশ্বাসের দৃঢ় হবে, তখন কিন্তু এই দুর্বলতাগুলো চলে যাবে। তো তাই জন্যে ভগবান বলছি শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম। এবার শ্রদ্ধা জন্য পাত্র তৈরি করতে হবে। এবার পাত্র, আমরা সবাই মনে করছি আমরা ওদের খুব ভালো পাত্র। যদি পরীক্ষা না যায় তো দেখা যায় সব পাত্রই ফুটো হয়ে গেছে, সব পাত্রই ফেটে গেছে। এখন মহর্ষি রামনজি আশ্রমে এক পুলিশ অফিসার এসেছে, তাকে গুরু বানানো। আর পুলিশ তার পাওয়ার আছে, কিন্তু সেই কমিশনার তার নাম শুনেছি যে প্রচন্ড তার এখনো মহর্ষি রামেনের আশ্রম যারা যাবে পন্ডিচেরি যেতে পড়ে, লক্ষ লক্ষ লোক খালি পায় সেই পূর্ণিমার দিন, শরৎ পূর্ণিমার দিন লক্ষ লক্ষ লোক এখনো যায় সেখানে। তার মানে এখনো তার প্রভাবশালী। আমরা এদিকে থাকি বলে আমরা যাই না, কিন্তু ওই দিন শরৎ পূর্ণিমার দিন লক্ষ লক্ষ লোক পায়ে হেঁটে, এবং চতুর্দিক থেকে শহরকে ব্যারিকেড করে দেওয়া যায়, যানবাহন কোনো কিছু চলবে না। সেই সন্ধ্যার পর সব যানবাহন বন্ধ করে লক্ষ লক্ষ লোক আসে সেখানে মহর্ষি রামনের আশ্রমে তাকে প্রণাম করতে, এবং তার ওখানে প্রণাম করলে তাদের হচ্ছে যে তাদের সমস্ত মনোবাসনা, মনোকামনা পূর্ণ হবে। কোজাগরি না, শরৎ হচ্ছে ওই শরৎ পূর্ণিমা পড়ছে কার্তিক মাসে। কার্তিক মাসে যে পূর্ণিমা, যখন ওই নিয়ম যারা নিয়ম চলে, কার্তিক পূর্ণিমায় শরৎ পূর্ণিমা, এটা নিয়ম মাস বলে। হ্যাঁ, নিয়ম সেবা। সেই সময় ওই শরৎ পূর্ণিমা, কার্তিক পূর্ণিমায় যে সময় মঙ্গল আরতি হয় সকালে, গঙ্গা স্নানের মাহাত্ম, সেই সময় সেই শরৎ পূর্ণিমাতে ওখানে এখনো মহর্ষি রামন, সেই পুলিশ কমিশনার গেছে মহর্ষি রামনকে গুরু বানাতে। তো মহর্ষি রামন একটা গামছা পরে সেই বেড়া বাঁধছে, পাতলা, তার হালকা হালকা দাড়ি, হালকা হালকা চুল, সেই অবস্থায় খালি গা, আর সে খুব দেখতে সুন্দর, বা তা তো না, ছিমছম চেহারা, সে গামছা পরে। তার এই সংসারে কোনো কিছু পাওয়ার নেই, কোনো কিছু দেওয়া নেই,
তার সব কিছু সে পেয়ে বসে আছে, সে ভগবানের সেবার জন্য সে ওই প্যারা মারছে। তো পুলিশ অফিসার নেমে বলছে, এই চাকর বাকর মনে করেছে যে বোধ হয় মায়ের সেনাবাহিনীর আশ্রমে কাজকর্ম করছে। তাকে জিজ্ঞাসা করছে, এই মায়ের সেনাবাহিনীর আশ্রমেটা? বলা, হ্যাঁ। তো মহর্ষি রাবণকে জিজ্ঞাসা করছি যে মহর্ষি রাবণ কোথায়, এটাই কি তার আশ্রম? তো ও চুপচাপ, কিচ্ছু কথা বলছে না। একবার জিজ্ঞাসা করে, দুবার জিজ্ঞাসা করেছে, তিনবার জিজ্ঞাসা করছে, তুই জানিস আমি কে? আমি এই শহরে পুলিশ কমিশনার। হ্যাঁ, এত বেয়াদবি, আমি প্রশ্ন করছি উত্তর দিচ্ছিস না? বলে তার হাতে একটা সোর্ড থাকে, ওদের লাঠি, একটু দু চার লাঠি মেরে দিচ্ছে। মেয়েদের ভিতরে গেছে, ভিতরে গিয়ে সব লোকজনকে জিজ্ঞাসা করছি যে ভাই আমি মহর্ষি রাবণের কাছে এসেছি তাকে গুরু বানাতে। তখন মহর্ষি রাবণজি বলছে ওখানে কোথায় আছে দেখি গুরুদেব। খোঁজ করতে করতে বলেন ওই সামনে উনি প্যারা বাঁধছেন, তিনি হচ্ছেন মহর্ষি রাবণ। তো মহর্ষি রাবণের কাছে গিয়ে বলছে, প্রণাম করে বলছে যে গুরুদেব আমি খুব অন্যায় করেছি, খুব অপরাধ করেছি। বলে কি কি অপরাধ করেছো, কি ভুল করেছো? তুমি তো ভুল কিছু করনি, অপরাধ তো কিছু করনি, তুমি এখানে কি জন্য এসছো? বলে গুরু বানাতে এসছি। তাহলে তুমি যদি বাজারে কোনো জিনিস কিনতে যাও, তুমি সেটাকে বাজি নিবে তো? পাত্রটা ফুটা কি, তুমি তো বাজি নিয়েছো, তাতে ফাটা থাকলে টং টং করে বাজবে, ফাটার আওয়াজ আছে। আর যে ফাটা না থাকে তার কোনো আওয়াজ নেই, সলিড আওয়াজ থাকে। তুমি কি জন্য গুরু বানাতে এসছো? তখন উনি জিজ্ঞাসা করছেন যে গুরু শিষ্য বানাবে না শিষ্য গুরু বানাবে? উনি চুপ। তুমি তো শিষ্য, তুমি গুরু বানাবে তো বানিয়ে নাও। তাহলে এখানে আজকে বর্তমান সময়ে আমি দেখছি সবাই গুরু বানাতে যায়, সবাই গুরু বানাতে যাচ্ছে। এই কোথায় যাচ্ছে, আমি এখান থেকে দীক্ষা নেবো, আমি ওখান থেকে দীক্ষা নেবো, আমি এই। তারা গুরু বানাতে যায়, তারা গুরু শিষ্য বানাবে, এরকম কথা শুনেছেন? বর্তমান অবস্থা আপনি দেখেন। তাই জন্যে তারা কি করছে, তারা নিজের পছন্দ হিসাবে গুরু বানিয়ে নিচ্ছে। কোথায় কি হবে না হবে সেটা তার জানা নেই, কিন্তু তার যেটা পছন্দ লাগে সেই হিসাবে সে গুরু বানিয়ে নেবে। এখানে গুরু তার শিষ্য বানাবে। তাহলে এবার আমি যদি শিষ্য বানাই, যে একটা কুমার তার পাত্র তৈরি করে, তো কুমার পাত্র তৈরি করতে গেলে অনেক অতগুলো পাত্র মিলে কি একটা কুমার বানাতে পারবে? কিন্তু একজন কুমার অনেক পাত্র বানিয়ে দিতে পারে, কিন্তু সমস্ত পাত্র মিলে একটা কুমারকে বানাতে হবে। সেরকম সদ্গুরু অনেক তার জ্ঞান দিতে পারে, কিন্তু সবাই মিলে একটা সদ্গুরু বানাতে পারবে না। সে হচ্ছে, তিনি বলছেন দেখো পাত্র কি করে হবে, যেমন তোমাকে পাত্র হতে গেলে এইগুলা সহ্য করতে হবে। কি, যখন কুমার মাটি আনে তো মাটি কোদাল দিয়ে কাটে, তো কোদাল দিয়ে কাটার সময় কোদালের যে চোট বা আঘাত লাগে সেটা তাকে সহ্য করতে হয়। তারপর মাটি আনার পর সেই মাটিগুলোকে লাঠি দিয়ে পিটে পিটে গুঁড়ো গুঁড়ো করে দেয়, জল দিয়ে পা দিয়ে কচলায়,
এবং যতক্ষণ সে নরম না হয় ততক্ষণ তাকে কষ্ট থাকে। পায়ের আঘাত, লাঠির আঘাত, কোদালের আঘাত সব কিছু তাকে খেতে হবে। খেয়ে তারপরে কি করতে হবে, এবার সে বলবে যে তুমি আমাকে মটকা বানিয়ে দাও, তুমি আমাকে গ্লাস বানিয়ে দাও, এগুলো হবে না। তিনি যেটা চাইবেন তাকে সেটা বলেন। এবার সে বিভিন্ন পাত্র তৈরি করবে, পাত্র তৈরি করে তারপরে কাউকে গ্লাস, কাউকে হাঁড়ি, কাউকে কলসি, কাউকে মানে মটকা সব বানিয়ে দিল। এবার তাদের রোদ্রে রেখে দিল। রোদ্রে কেন রাখলো? তখনও মাটি কাঁচা, সেই পাত্রকে যদি আগুনে বসে যায় ফেটে যাবে বা জল দিলে গলে যাবে। তাই জন্যে তখনও তার সেই ঠান্ডা গরম, ঠান্ডা বা জলকে সহ্য করার মতো তার তখনও ক্ষমতা আসেনি। তো তাই জন্যে তখন তাকে রোদ্রে ফেলে দিয়েছে। কতক্ষণ রোদ্রে ফেলে রাখবে? যতক্ষণ মাটির ভিতরে জল থাকবে, রস থাকবে, ততক্ষণ তাকে রোদ্রে ফেলে রাখবে। রোদ্রে যখন শুকিয়ে একদম কোনো জলের কোনা মাত্র থাকবে না, তখন সেটাকে নিয়ে গিয়ে কোথায় রাখবে? আগুনের গোলাতে দিয়ে দিবে। এবার আগুনের গোলাতে যারা বেরিয়ে আসবে তারাই হচ্ছে পাত্র। এইবার সেই পাত্রে জল রাখলো আর গলবে না, আগুনে রাখলেও সে ফাটবে না। সে সুখে দুঃখে সমাকিতা, গীতাতে আমরা পড়ে যাই, কিন্তু গীতার যে সেখানে বলছি সুখে দুঃখে সমাকিতা। সুখে তো ঠিক আছে, দুঃখে যখন আসবে তখন তার বিপর্যয় অবস্থায় তাকে আঘাত করবে, তখন সে সহ্য করতে পারছে কিনা। তখন আমি তো সুখে কম হাসছি, দুঃখের দিনে হাসতে পারি কিনা সেটাও দেখছি। দুঃখের দিনে হাওয়া করে সব কাঁদছে। তো সেখানে যারা পাত্র তৈরি করে দিল, অলরেডি তাকে পাত্র তৈরি করে দিল, তাকে সেই পাত্রেতে জল রাখলেও সে গলবে না, আর আগুনে রাখলেও সে ফাটবে না। সেরকম আমাদের গীতাতে বলছে সুখে দুঃখে সমাকিতা। সুখ এবং দুঃখে আসুক, মান বা অপমানে আসুক, তাতে সব সময় একই রকম ভাব। তাতে তার কোনো উচ্ছ্বাস নেই, তাতে তার কোনো দুঃখ প্রকাশ নেই। সে সব সময় একই রকম রয়েছে। সেটা কিরকম ভাবে? সাগরের মতো, সেখানে জল এত আসছে তাতেও তার উচ্ছ্বাস নেই, আর জল এত চলে যাচ্ছে তাতেও তার হ্রাস নেই। একই রকম ভাবে সর্বদাই রয়েছে। সেখানে আমাদেরকে পাত্র হতে হবে। পাত্রের জন্য ভগবান কি করে? প্রত্যেকটা পাত্রকে এইভাবে কষ্ট দিয়ে 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 তাকে তৈরি করে। কিন্তু যখন তৈরি করে তখন সে বলে, দু এত ভগবানের ভক্তি হচ্ছে, আমাকে এত কষ্ট দিয়ে ছেড়ে দাও, বিশ্বাস জানা এত কষ্ট আর সহ্য করে। কিন্তু যারা জানে তারা সেইভাবে কষ্ট সহ্য করতে থাকে। তারা জানে যে ভগবান একটা অসীম কৃপা, যে এত দুঃখ দেয়। সেই জন্যে এত দুঃখ দিয়ে কেন? আমার ভিতরে যে আসক্তি, ভগবানের সংসারের প্রতি যে মোহ, এটাকে সে ছুটিয়ে দিচ্ছে। এটা কোদাল দিয়ে কাটছে, এটা এইভাবে আঘাত দিয়ে তার থেকে আসক্তি থেকে হটিয়ে দিচ্ছে। এই মোহ মায়া থেকে আমাকে মুক্ত করে দিচ্ছে। এই আমার লোভ লালসা থেকে আমাকে হটিয়ে দিচ্ছে। এইভাবে কষ্ট দিয়ে দিয়ে সে তোমাকে শুদ্ধ মন বুদ্ধি তৈরি করে দিচ্ছে। তা আমাদের যেমন একটা মন্দির তৈরি করি, সেই মন্দিরের মধ্যে যখন তৈরি করলো, কেউ কিন্তু সেখানে মন্দিরে গিয়ে প্রণাম করছে না, কেউ কিছু করছে না। কিন্তু একদিন সেই পাথরে একটা বিগ্রহ নিয়ে এসে সেখানে স্থাপন করা হলো। সেখানে মন্দিরে চতুর্দিকে সাজানো হয়েছে, চতুর্দিকে স্তুতি হচ্ছে, চতুর্দিকে ভজন গাইছে, চতুর্দিকে লোকে মানে কত আনন্দে একদম উচ্ছ্বাস হয়ে যাচ্ছে, তাকে এসে প্রণাম করছে, তাকে এসে করছে। তখন মন্দিরে আরো যে পাথরগুলো ছিল, তারা বলছে আমরা এতদিন থেকে পাথর হয়ে এখানে লেগে গেলাম, তাতে তো কেউ কোনোদিন এসে প্রণাম করলো না, এত উচ্ছ্বাস দেখলাম না। তখন দেখছি আরে এই পাথরটা তো আমাদের সঙ্গেই ছিল,
এই পাথরকে কি কেমন কাজ করলো, যে তাকে এত প্রণাম করছে, এত তাকে ভক্তি করছে, এত স্তুতি করছে, এত তাকে মালা পড়াচ্ছে, এত ফুল দিচ্ছে, এত। তখন সে পাথরকে রাখতে জিজ্ঞাসা করছে, ভাই তুই এমন কি কাজ করেছিস যে তোকে এত লোকে প্রণাম করছে, এত শ্রদ্ধা করছে, এত স্তুতি, আজকে আসতে মন্দির ফুল দিয়ে লাইট দিয়ে সাজানো হয়েছে, কত সুন্দর লাগছে। তো বলছে, ভাই তোরা তো দু এক আঘাতে খেয়ে তোরা এই মন্দিরে এসে চুপচাপ আরামে বসে, আর আমাকে প্রতিদিন এই মূর্তি, এই আকার তৈরি করতে ছিনি আর হাতুড়ির আঘাত খেতে হয়েছে। প্রতিদিন প্রতি মুহূর্ত আমাকে শিল্পী ছিনি আর হাতুড়ির আঘাত মেরেছে, আঘাত খেয়ে খেয়ে আজকে এই রূপ ধারণ করেছে। তো সেই আঘাত আমাকে কোথায় এনেছে? সেখানে। তো মানুষের মধ্যে যত সে কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণাকে সহ্য করে এগিয়ে যেতে পারবে, তত তাকে মানুষের মতো মানুষ তৈরি করে দিতে পারবে। কিন্তু সেটা ভগবত চিন্তার দ্বারা ভগবানকে ধরে সে এগিয়ে যেতে পারবে। যারা ভগবানকে ধরে এগাবে, তার থেকে যত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা আসছে, সে মনে করবে ভগবান তত আমাকে কাছে টেনে নিচ্ছে, আর যত আমাকে দিবে তত আমাকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে। তো সেই জন্য ভগবানের কাছে যেতে চাই না তার থেকে দূরে যেতে চাই। যেমন ভগবান নারদজিকে নিয়ে বলে, চল বড় বাজারে ঘুরে আসি, যে আমাদের সব প্রথমেই তো দোকান করে মানে আমাদের স্তুতি ভজন করে, তো চল যে আজকে আমাদের দেখে আসি আমাদের কিরকম সেবা করে। গেদি বলে ভিক্ষা দিই, ব্রাহ্মণ রূপ ধরেছে, দূর এখন বৌনি হল না, এখনই ভিক্ষা দিয়ে হাঁটো। বলে না না, আমরা না খেয়ে আছি, একটু সেবা করো। না না, এখন সেবা গিয়ে বৌনি টনি হয়ে যাও, হাঁটো। তখন বলছে, না আমরা কি করে যাবো, তোমরা আমাকে এত ডাকছো, এত ই করছো। বলছে, ডাক ডেকে শোনো না কথা, চৌকিদারকে ডেকে বলে, এই সিপাহী বার করতে হবে, ধাক্কা দিয়ে। তখন ভগবান বেরিয়ে চলে এলো। ভগবান বেরিয়ে আসার সময় বলছে, তোর অনেক 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 হোক, অনেক হোক। তো নারদ রেগে লাভ বলছি যে তুমি এদের এত ধাক্কা দিয়ে বের করে তুমি ইয়ে করলো, তার উপর তুমি এদেরকে এই বরদান দিচ্ছ। হ্যাঁ, সেই হচ্ছে বলছে, দেখ এরা টাকা পয়সার মহতে এত যুক্ত হয়ে যাবে যে লক্ষ লক্ষ জন্ম আমাকে সে পাবে, সেই মহতেই সে থাকবে। সদ্গুরু লক্ষণ কি? সদ্গুরু তার ভক্তকে এই সংসার বিষয় থেকে মুক্ত করবার জন্য সে এসেছে। সে সংসার বিষয় দেয় না, সে সংসার বিষয় থেকে মুক্ত করে তাকে সেই পরমাত্মাতে লাগিয়ে দেয়, যে পরমাত্মার সঙ্গে সে যুক্ত হলে জন্ম জন্মান্তর সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। ঠাকুর বলেছেন, রামকৃষ্ণ বলতে, দেখ উত্তম বুদ্ধের লক্ষণ কি? হ্যাঁ, উত্তম বুদ্ধের লক্ষণ হচ্ছে যে একজন এলো, দেখে ওষুধ বাবা এইটা তিতো কিন্তু খাস বাবা, তার উপকার হবে। খেলো কি না খেলো, সে তার বিয়ে ফিস নিয়ে চলে গেল। আরেকজন না বাবা খাস, খেলে তো পেটে যন্ত্রণা চলে যাবে, এ চলে যাবে, ও চলে যাবে। হ্যাঁ, অনেক বুঝিয়ে টুঝিয়ে তাকে খাওয়াবার চেষ্টা করে, সেও তার ফিস নিয়ে চলে যায়। কিন্তু উত্তম বুদ্ধ যে সে এসে খাবি না মানে নিয়ে এখনই আমি জল দিয়ে খাইয়ে যাব, তার মানে এই হচ্ছে সদ্গুরুর লক্ষণ। সে সংসারে মোহ আমার ছাড়বে না, কিন্তু সে ছাড়িয়ে ই করবে, সে তাকে গালাগালি দিবে, তাকে বকাবকি করবে, তাকে শাসন করবে, কিন্তু যে করে হোক সে জানে যদি তার এই তিতো খেয়ে নেয় তাহলে তার পেটের যন্ত্রণা চিরকালের জন্য চলে যাবে। কিন্তু সে খেতে চাইবে না, কারণ তার এতে তিতো বলে সেটাকে খেতে চাইবে না। কিন্তু যদি খাইয়ে দেওয়া যায় চিরকালের জন্য তার ব্যথা যন্ত্রণা চলবে। সেরকম ভগবানের নাম করতে চাইবে না, ভগবানের দিকে যেতে চাইবে না, ভগবানের দিকে গেলেই তার অ্যালার্জি, তো কত তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাবে। তার মানে তার এই সময় সদ্গুরু কি করতে হবে?
বাই ফোর্সলি সেখানে নিয়ে তাকে উদ্ধার করে দিয়ে চলে যায়। তো তাই জন্যে সদ্গুরুর লক্ষণ হচ্ছে উত্তম বদ্ধের মতো। তো সেরকম তিনি আসক্তি মুক্ত করার জন্যই তিনি নিরাসক্ত ভাবে, তিনি জানেন এই সংসারটা মিথ্যা, এই সংসারে কেউ কিছু নিয়ে আসেনি, কিছু নিয়েও যাবে না, কিন্তু এখানে যা কিছু আছে সবকিছুর মালিক কিন্তু সেই ঈশ্বর। কিন্তু আমি বলে এই মিথ্যা যে তুমি আমিত্বকে জড়িয়ে ফেলেছ, এই আমিত্ব যখন তোমার জ্ঞান হবে তখন এই আমিত্বকে হারিয়ে ফেলবে, তখন দেখবে সেই ঈশ্বর। তখন তুমি কি করবে? তোমার গোটা সংসারটাই তুমি ভোগ করবে। তখন তোমার শুধু এই বাড়িটা থাকবে না। যেমন ভগবান বুদ্ধকে বলেছিল আপনার মতো মহান ত্যাগী কেউ নেই। ভগবান বুদ্ধ যে আপনি রাজা হয়ে সমস্ত ত্যাগ করে দিয়ে চলে গেলেন, তো ভগবান বুদ্ধ বলেছে যে আমার মতো ভোগী কেউ নেই, তোমরাই হচ্ছে মহান ত্যাগী, আমি হচ্ছে মহাভোগী। কেন? বলছে তোমরা দেখো একটা এতটুকু ঘরের কোণের মধ্যে কত জিনিস পেয়ে অতি কত খুশি থাকো, হ্যাঁ, ওটাকে নিয়ে তোমরা মানে আনন্দে আছো। আর আমরা রাজা হওয়ার পরও আমার ইচ্ছা প্রবল, তাই জন্য আমি রাজপাটকে যখনই ত্যাগ করেছি গোটা বিশ্ব, গোটা সংসার আমার হয়ে গেছে। তার মানে আমি গোটা বিশ্বকে জুড়ে আমি ভোগ করছি, গোটা বিশ্বই আমার হয়ে গেছে। ভগবান বুদ্ধ আজকে চায়না, থাইল্যান্ড, কোথায় কোথায় তার রাজ্য, আজকে শুধু একজন রাজা থাকলে তাকে কেউ চিনত না, কিন্তু তার এই মহান ত্যাগ তাকে জীবনের প্রসার করে দিয়েছে। তো তাই জন্যে সে আজকে মহান ত্যাগী বলা হয়। কিন্তু তিনি কি বলছেন? মহান ভোগী। যে তোমরা একটা ছোট্ট সংসারে এরিয়াকে তোমরা নিজের করে ধরে তোমরা তার মধ্যে কত সুখ, কত মানে আনন্দের স্বপ্ন দেখছো, কিন্তু সেখানে কিছুই নেই। আমি ওই সংসারটাকে, আমার রাজ্যটাকে মনে করেছিলাম আমার, কিন্তু দেখলাম এটা আমার নয়, সেদিনই ত্যাগ করলাম। তারপরে বিশাল জগতে আমি চলে গেলাম। সে বিশাল জগতে গিয়ে দেখলাম সেখানে আমার আনন্দ আরো বেশি, আমার সুখ আরো বেশি, আমি অনন্ত শান্তি লাভ করলাম। তার মানে এই চরম সত্যকে যে তুমি যেদিন আমিকে জেনে যাবে সেদিন তুমি আমিকে হারিয়ে ফেলবে। যে আমিকে হারিয়ে ফেললে সারা জগতের মালিক তুমি হয়ে যাবে। তো তখন তোমার কোনো অভাব, কষ্ট, দুঃখ, জ্বালা যন্ত্রণা থাকবে না। তাই জন্যে আমাদের পাত্র সেই বলছে, মায়ের শ্রীরামজি বলছে তুমি আগে পাত্র হও। তুমি এসছো যে এটা খাবারের দোকান না, পয়সা দিলাম দিয়ে খেয়ে নিলাম, এটা হবে না। এখানে তোমাকে কি করতে হবে? যে তুমি কাউকে বললে ভাই বই গোনা দাও, তো বই গোনা খেয়ে নি, তোমার জ্ঞান হয়ে যাবে। জ্ঞান জন্য অধ্যয়ন করতে হবে, জ্ঞানের জন্য অধ্যয়ন ছাড়া তোমার জ্ঞান অর্জন হবে না। সেরকম তপস্যার দ্বারাই শুধু শক্তি লাভ হবে, বিনা তপস্যা বিনা কোনোদিন শক্তি লাভ হতে পারে না। তো সেরকম আমাদেরকে প্রত্যেককেই এই রাস্তা দিয়েই যেতে হবে। যেসব মহাপুরুষরা গেছে, প্রত্যেকটা মহাপুরুষের জীবনে এইরকম কষ্ট, দুঃখ, আঘাত তারা সহ্য করতে করতে গিয়েছে। তারা কেউ সুখে আরামে বসে খেয়ে তারা কোনোদিন সাধনার সেই উচ্চ পর্যায়ে যায়নি। যারা গিয়েছে তারা প্রচন্ড কষ্ট, দুঃখ, জ্বালা যন্ত্রণা ভোগ করে গিয়েছে। তারা চরম সত্যকে এই উপলব্ধি করেছে। তাই জন্য মানুষকে কি করেছে? মানুষ যত কষ্ট সহ্য করবে মানুষের ভিতরে তত শক্তি জাগবে, আর মানুষ যত আরাম প্রিয় হবে ততই সে দুর্বল হয়ে যাবে, ততই তার মন কমজোর হয়ে যাবে। তখন হচ্ছে এটা আমি পারবো না, এখানে গেলে আমার ভীষণ কষ্ট হবে। তার মানে সে কমফোর্ট লাইফ লিড করতে করতে এমন অবস্থা হয়ে গেছে যে সে আর কোনোভাবেই তার মনে শক্তি আসছে না। তাদের ভয়, এদিকে যাবে প্লেনে, প্লেনটা যদি ভেঙে যায়
ব্রেনটা যদি মানে ক্র্যাশ হয়ে যায়, তার মানে তাদের সব সময় ভয়ে ভীত, তাদের মন এত দুর্বল। আমি তো অহরহ তাদের সঙ্গে দেখা করছি, তারা ভয়ে প্লেনে চাপে না। বিদেশে এখন তাকে পাঠান বলে আমি যাব না, তার ভিতরে ভয় নেই। তার মানে দুর্বল, যত কমফর্ট হবে লাইফ, যত আরামদায়ক লাইফ পাবে, তত সে দুর্বল হয়ে যাবে। তাই জন্য এখানে আমরা দেখতে পাই বশিষ্ঠজি দরবারে যখন রামচন্দ্রজি স্বয়ং গিয়েছিলেন, তখন রামচন্দ্রজিকে ওই কোদাল কাটিয়েছে, কোদাল দিয়ে জমি কাটো, সেখানে ঘড়া ঘড়া জল এনে সে গাছে দাও। তো অরুন্ধতী একদিন বলছে, এরা হচ্ছে চক্রবর্তী রাজার সন্তান, এদের তুমি বাবু এদেরকে দিয়ে এত কষ্ট করাচ্ছে কেন? এত এরা তো কোনোদিন এইসব কাজ করবেই না, এদেরকে দিয়ে এত যারা আরামে থাকে তাদেরকে দিয়ে এই কষ্ট করাচ্ছে কেন? বলছে এরা রাজা হবে, এদের প্রত্যেকটা কষ্ট এদের অনুভব করা উচিত। রাজাদের কোন সময় কি পরিস্থিতির সামনে দাঁড়াবে কেউ জানে না, তাদের মোকাবেলা করার মতো ক্ষমতা তাদের প্রত্যেকটার হবে। তাই জন্য তাদেরকে এই কঠিন পথ দিয়ে যেতে হবে। তাই জন্য গুরুকুলে গিয়ে রামচন্দ্রজি স্বয়ং তার জমি কেটেছে, জল দিয়েছে, তাকে প্রচন্ড ভাবে কষ্ট হয়েছে। এমনকি শ্রীকৃষ্ণ ভগবান সেখানে গুরুকুল থেকে সে লোকরি ভেঙে আনতো, কাঁধে করে মাথায় করে সে লোকরি নিয়ে আসতো গুরু সেবার জন্য। তার জন্য কি হয়েছে, গুরুকুলে যেখানেই গিয়েছে না কেন, সব জায়গায় তাদেরকে কষ্ট করতে শিখিয়েছে। আর আমাদের বাড়িতে মা বাবারা বাচ্চাদের কমফোর্ট দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য সব রকম ব্যবস্থা করেছে। তাহলে কি তাদেরকে দুর্বল করছি না মজবুত করছি? যদি তাদেরকে মজবুত করতে হয়, তাদেরকে শক্তিশালী করতে হয়, তাহলে তাদেরকে করতে হবে। তাই আজকে আমাদেরকে দুর্বলতার সৃষ্টি করেছে আমাদের আরাম। আমাদের সেই জন্য পাত্র তৈরি করতে গেলে, সদ্গুরুর কাছে গেলে এইভাবেই তাকে জীবনযাত্রা করতে হবে। তবেই সদ্গুরু পাত্র তৈরি করে তাকে সেই ব্রহ্মবিদ্যা প্রদান করবে, যে ব্রহ্মবিদ্যা তাকে এই সংসারের সুখ দুঃখের পারে নিয়ে যাবে সেই আনন্দ লোকে, যেখানে শান্তি চিরাদিগচ্ছতি, চিরকালের জন্য শান্তি লাভ করবে। তা আমাদের জীবন সুখের চিন্তা না করে সমস্ত কষ্ট সহ্য করার মতো যারা নিজের মন বুদ্ধিকে তৈরি করবে, তারা সব কষ্টকে অনায়াসে পেরিয়ে যেতে পারবে। আর যারা সুখের ইচ্ছা করে কষ্টের সম্মুখীন করতে যাবে, তারা হেরে যাবে, তারা পড়ে যাবে, তারা এগাতে পারবে না। তাই জন্য আমাদের জীবনটাকে মনে করবে যে মানুষের জীবনে হচ্ছে কষ্টের বাস্তব, তার জীবনে এগিয়ে নিয়ে যাবে। তো তাই জন্য আমাদের চাই সদ্গুরু তাদের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যতা, এমনকি যখন রামচন্দ্রকে জঙ্গলে পাঠিয়েছিল, আর কৃষ্ণ ভগবান তার প্রিয় ভক্তদের পঞ্চ পাণ্ডবকে সে বনবাসে পাঠিয়ে, তাতে কি হলো যে পঞ্চ পাণ্ডবের মধ্যে এমন শক্তি তৈরি করে দিল যে সেখানে কৌরবের হাজার হাজার শক্তি তাদের কাছে ধরাশায়ী হয়ে গেল। তাই জন্য যারা সুখে জীবন কাটাচ্ছে তাদেরকে কিন্তু যতই তারা শক্তিশালী হোক না কেন, তারা তাদের শক্তি দুর্বল। যেমন হচ্ছে আমাদের একটা এই শক্তিকে আনার জন্য প্রচন্ড পরিশ্রম করতে হয়, তার দ্বারা মন বুদ্ধি মজবুত হয়। আর আমাদের আর একটা হচ্ছে আরামে থাকলে মন বুদ্ধি দুর্বল হয় এবং কমজোর হয়। তো এই জন্যে আমাদের চাই যে কোনো অবস্থায়, যে কোনো ভাবে আমাদের কষ্টকে স্বীকার করে কষ্ট সহ্য করার শক্তি আমাদের মধ্যে যারা রাখতে পারবে, তারা জীবনের সব কিছু কষ্টকে তাই জন্য আমাদের কষ্ট একটা কি হচ্ছে
দেহের কষ্ট আছে, মনের কষ্ট আছে এবং ভৌতিক জগতের কষ্ট আছে। তিনটা জগতের বাইরে কষ্ট আছে, দেহের কষ্ট আছে এবং মনের কষ্ট আছে। এই ত্রিতাপ জ্বালা থেকে যারা বাঁচবে, যারা আত্মিক শক্তি যাদের মধ্যে আছে, যাদের আত্মিক বল আছে, তারা এই ত্রিতাপ কষ্ট থেকে তারা উদ্ধার হতে পারে। তাই জন্য আমাদের ভগবান বলছে বর্তমানকে যদি ধরে কর্ম করতে হয় তাহলে তোমার মধ্যে শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম, সেই বিশ্বাস তোমাকে পূর্ণরূপে অর্জন করতে হবে, তোমাকে নিষ্ঠা পূর্ণরূপে অর্জন করতে হবে এবং তার জন্য নিজেকে বিশ্বাস এবং নিষ্ঠাকে বাড়াবার জন্য তোমাকে পাত্র হতে হবে। এবং পাত্র হতে গেলে যেমন কোদালের আঘাত তাকে সহ্য করতে হয়েছে, তাকে লাঠির আঘাত সহ্য করতে গিয়ে তাকে পদাঘাতের আঘাত সহ্য করতে হয়েছে, তাকে কঠোর সূর্যের আলোকে সহ্য করতে হয়েছে, তারপরে আগুনের আলোকে সহ্য করে সে যখন পাত্র হয়ে এলো তখন তাকে সুখে দুঃখে সমাকৃতা, তাকে সুখ দুঃখে তাকে ভাঙতে পারবে না, তাকে অনন্ত আনন্দ সে লাভ করবে। বলে আজকে এখানে শেষ করছি। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। बोलिए सच्चे दरबार की जय, बोले सदगुरु भगवान की जय, बोले शंकर भगवान की जय, बोले माता जगदम्बे की जय, बोले भक्त बिंदो की जय, बोले संत बिंदो की जय, बोले सनातन धर्म की जय, बोले धर्म की जय हो, अधर्म का नाश हो, प्राणियों में सद्भावना हो, विश्व का कल्याण हो। हर महादेव। ओम गुणाय गुणरूपाय गुणानंदप्रदाय संसार सारद्राय शंभाय नमः। Gracias.